যারা হুপ ওয়েব অ্যাপটি ফোনে ইনস্টল করতে পারতেছে না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি হুপ ওয়েব অ্যাপ ডাউনলোড করে দেখাবো এবং এটি ইনস্টল করে দেখাবো কিভাবে করতে হয়। সেজন্য আমি এটিকে প্রথম আনইনস্টল করে নেব এবং ডাউনলোড করার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন, আমি স্ক্রিনে এটি লিখে দিচ্ছি। এখানে সার্চ করতে হবে dinalamm.blogspot.com dinalamin.blogspot.com। এটি যে স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি দেখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে, অর্থাৎ ব্লগ সাইট আসবে। এটি আমার নিজের ব্লগ। এখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টের উপর ক্লিক করবেন, হুপ ওয়েব অ্যাপ ডাউনলোড। এটার উপর ক্লিক করে একটু নিচে আসবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন যে ডাউনলোড এক্স এপিকে, এই ডাউনলোড এক্স এপিকের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে জিমেইলের পারমিশন চাইতে পারে, ওকে করে দিবেন। তারপর এখানে আপনার যে গুগল ড্রাইভ আছে ড্রাইভে নিয়ে আসতে পারে। তারপর 3 ডট আইকনে ক্লিক করে ওপেন উইথে ক্লিক করবেন। অনেকের এভাবে নাও আসতে পারে, সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যেতে পারে। সো যাদের না আসে তারা এইভাবে কাজটি করবেন। এবার এখান থেকে যে ডাউনলোডের আইকনটি আছে এই ডাউনলোডের আইকনের উপর ক্লিক করবেন। এবার আপনাকে ডাউনলোডের পেজে নিয়ে আসবে। এইখান থেকে এখানে দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই ডাউনলোড অ্যানিওয়ে এটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে হুপ ওয়েব অ্যাপটি আছে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো এটা দেখার জন্য ডিটেলসের উপর ক্লিক করে আমরা দেখি। এখানে দেখেন আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমার ইন্টারনেট অনেক ফাস্ট, এর জন্য তাড়াতাড়ি ডাউনলোড হয়েছে। মাত্র 82 MB একটি ফাইল। যদি ওপেন করতে যায় দেখেন এখানে কিন্তু ওপেন হচ্ছে না, অর্থাৎ এখানে গুগল প্লে সার্ভিস এআর লাগবে। সো আমরা যদি দেখি গুগল প্লে স্টোরে যদি যেয়ে দেখি, দেখেন এই গুগল প্লে সার্ভিস ফর এআর এই অ্যাপটি কিন্তু আমাদের ফোনে ইনস্টল হবে না। আর যদি আপনি এক্সএপিকে ফাইল ইনস্টল করতে চান তাহলে কিন্তু গুগল প্লে সার্ভিস এআর লাগবে। সো আমাদের যেহেতু হবে না, আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। সেজন্য আমরা ব্যাকে যাব এবং আমরা প্রথম দেখি যে আমাদের যে অ্যাপটি ছিল এক্সএপিকে ফাইলের সেটি দেখতে কেমন। সো আমরা ফাইল ম্যানেজারে আসলাম এবং যে ডাউনলোডে যাব। এবার এখান থেকে আমাদের যে অ্যাপটি আছে অর্থাৎ হুপ ওয়েব অ্যাপটি যে ডাউনলোড করলাম সেটি খুঁজে বের করতে হবে। সো এই হচ্ছে আমার যে হুপ ওয়েব অ্যাপ। সো এটা দেখেন এক্সএপিকে ফাইল আছে। আর সাধারণত যে অ্যাপ আমরা ইনস্টল করে থাকি ওটা .apk থাকে, কিন্তু আমাদের এই অ্যাপটি এক্সএপিকে আছে, অর্থাৎ সরাসরি এটিকে ইনস্টল করা যাবে না। এজন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। আবার এখানে এসে সার্চ করবেন এক্সএপিকে ইনস্টলার। এই এক্সএপিকে ইনস্টলার লিখে সার্চ করার পরে এখানে প্রথম যে অ্যাপটি আছে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো এই জন্য আমরা এই যে ইনস্টলের উপর ক্লিক করলাম এবং এটিকে ইনস্টল করে নেব। এবার যে অ্যাপটি আমরা ইনস্টল করলাম এক্সএপিকে ইনস্টলার, এটাতে চলে যাব। এখানে দেখেন যে সার্চ হচ্ছে যে আমাদের এক্সএপিকে অ্যাপ আছে এটাকে খুঁজে বের করতেছে। সো অনেক সময় নাও পেতে পারে, এই জন্য ম্যানুয়ালি সিলেক্ট এক্সএপিকে ফাইলের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আননোন পারমিশন চাইবে, এটিকে ওকে করে দিবেন। অ্যালাউ করে দিয়ে এখানে কিছু সময় নেবে অ্যালাউ হতে। এবার এখান থেকে ওকে করে দিবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। দেখেন আবার কিন্তু সার্চ করতেছে, সো একটু সময় দেন। সার্চ হতে হতে আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেন। এবার এখান থেকে ম্যানুয়ালি এক্সএপিকের উপর ক্লিক করবেন। তারপর হুপ ওয়েব এক্সএপিকের উপর ক্লিক করবেন। এবার আই এম শিওর দ্য ফাইল ফরম্যাট এখানে ক্লিক করে দেবেন। এবার অল্প কিছু সময় নেবে যে আমাদের হুপ ওয়েব অ্যাপটি আছে এটা ইনস্টল করার জন্য। সো দেখেন এখানে কিন্তু ইনস্টলের পেজ চলে এসেছে। এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করে দিবেন এবং এইখানে অল্প কিছু সময় নেবে, এই পেজটি কাটবেন না, এখানেই থাকবেন যত সময় পর্যন্ত অ্যাপটি ইনস্টল না হয়। যখন অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তখন এখানে সামনে এরকম একটি লেখা চলে আসবে, অ্যাপ ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। সো আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। সো এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব।
ব্যাকে চলে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপটি ইনস্টল করা হয়েছে। এবার এটাকে আমরা ওপেন করে দেখব আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা, যে অরিজিনালি হুপ ওয়েব নাকি অন্য কিছু। সো আমরা এখান থেকে দেখেন অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবো। এবার টিক মার্কে ক্লিক করব। এখান থেকে কিছু পারমিশন চাইবে, আমরা এখান থেকে হুপ ওয়েবের যে পারমিশনটি আছে এটিকে অ্যালাউ করে দেব। সো আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আবার টিক মার্কে যদি ক্লিক করে দেখেন আমাদের এখান থেকে কিন্তু অ্যাপটি চলে এসেছে। সো এখান থেকে যদি ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করি তাহলে আমরা এখান থেকে প্রজেক্ট নিতে পারবো। সো আমি এখান থেকে একটি প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি কিভাবে নিতে হয়। সো হুপ ওয়েব দিয়ে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় সে বিষয় নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ভবিষ্যতে কিন্তু আরও অনেক ভিডিও আসবে এই হুপ ওয়েব অ্যাপের উপরে। সো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।